বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 74 নম্বর হাদিসের ভিতরে আসছে ওবিহি ক্বালা হাদাসানা হান্নাদ ইবনে সারিয়্যিন ক্বালা হাদাসানা ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم قال আল্লাহর হাবিব জানায় দেয় আল্লাহ তাআলার 99টা নাম আছে এবং মুহাম্মদ বলেন আমারও 99টা নাম আছে। আল্লাহ বলেন আমার 99টা নামের ভিতরে কেউ যদি আমাকে রহিম বলে ডাক দেয় তাহলে রহিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে সাবুর বলে ডাক দেয় সাবুরের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে কারিম বলে ডাক দেয় কারিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে সত্তার বলে ডাক দেয় তাহলে সত্তারের অর্থ বোঝায়। এই মহান বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় রহিম আল্লাহর ক্ষেত্রে বুঝায়, সবুর জব্বার আল্লাহর ক্ষেত্রে বুঝায়। পিচ্চি বাচ্চার শরীরে যখন ধুলা লাগে, ধুলা লাগা অবস্থায় পিচ্চি বাচ্চাকে যখন মা অনেক মারে আর বলে ধুলা লাগাইস না, ধুলা লাগাইস না, মহান আল্লাহ স্পষ্ট করে জানা দেয় কোন বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ সরাসরি আসমান থেকে জমিনে হাজির হইয়া যাই এবং আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেয়। তাহলে এই জায়গায় আজকে ঢালাই যে মসজিদের ভিতরে আয়োজন করেছেন কমিটি, যুবক ভাই, মুরব্বী আব্বা ও আশেকের দল, আপনারা বুঝে থাকলে বলবেন আসমানের মালিককে, এই জমিনের মালিককে, তামাম দুনিয়া ইনসানের মালিককে। সব কিছুই যদি আমার আল্লাহ মালিক হয়ে থাকে, সব কিছুই যদি আমার আল্লাহ বানায় থাকে, ও মুসলমান একটা ওয়াদা দিবা, আজকের থেকে কখনোই অন্যায় করবা না, আজকের থেকে কখনোই হারাম পথে চলবা না, আজকের থেকে কখনোই অন্যায় পথে পা বাড়াইবা না। আল্লাহ যেই বিধিবিধান দিছে সেই আইন মতে চলবা, আল্লাহ যেই বিধিবিধান তোমার জন্য দিয়েছে সেই আদেশ মতে তুমি চলবা, পয়গম্বর যা বলে গিয়েছেন সেই মতে তুমি চলবা। একটা মাত্র ওয়াদা দিবেন, আমার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরাম এক সাইড দিয়ে দাঁড়ায় যায়, ওমর দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আমি আপনার এই আয়াতের উপরে আমল করব। আবু বকর ডাক দেয় কয় আমি আপনার আয়াতের উপরে আমল করব। ওসমান খাব্বাব ডাক দেয় কয় আমরা সকলেই আমল করব। পয়গম্বর আরবি বলেন আবু বকর ইসলামের জন্য ত্যাগ তুমি কম করো নাই, ইসলামের জন্য কুরবানি তুমি কম করো নাই, দ্বীনের জন্য কুরবানি বেশ কম হয় নাই, দ্বীনের প্রত্যেকটা মুর্দার কবরের আযাব মাফ করে দেন। হাদিস শরীফের ভিতরে আসছে মান ক্বালা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া কুতিবা লাহু যাহিবাতাও ওয়া বাতিনা। দুনিয়াতে যারা নাকি বেশি বেশি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলা বেশি বেশি পাঠ করে, আল্লাহর হাবিব বলেন মিজানের পালায় তাদের ওজনকে ভারী করে দেওয়া হয়। মিজান একটা ক্লাসের নাম। এই মিজান শব্দের অর্থ হলো ওজন করার বস্তু, যেটা দিয়ে মানুষ ওজন করে সেটাকে বলা হয় দাড়িপালা। মিজান শব্দটা আসছে মাউজুন থেকে। এই মিজান শব্দের অর্থ দাড়িপালা। দাড়িপালার উপরে আমার এবং আপনার নেকি এবং বদিগুলাকে ওজন দেওয়া হবে, তারপরে ডিক্লেয়ার হবে বান্দা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি মানুষ এই সমস্ত কথাবার্তা শোনার পর কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেন।
এতগুলা মানুষ, সুবহানাল্লাহর পাওয়ার একদম জিরো। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এইবার মোটামুটি ঠিক আছে। তারপর এই যে ধলাই না মানিকগঞ্জ, এতগুলা মানুষ, তারপরে এই আওয়াজও হয় নাই। এটা কিন্তু আল্লাহ দেখতেছে, ফেরেশতারা কিন্তু এখানে আছে। মানুষ একজনও না থাকেন কোনো সমস্যা নেই। আমি তো জানি হাদিসের আলো, আমি তো জানি কোরআনের আলো, আমি তো জানি এখানে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ নাজিল করে রাখছে। তার কারণ আল্লাহর হাবিব বলেন, যে জায়গায় ইসলাহি জলসা হয়, ভুল সংশোধনের জায়গা, যেখানে নসিহতপূর্ণ আলোচনা হয়, সেখানে আসমান থেকে অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেন। বান্দা যখন চোখের পানি ফালাইয়া মোনাজাত করিয়া আল্লাহর কাছে তওবা পড়িয়া বাড়ির দিকে যাইতে লয়, গেটে গেটে বাঁকে বাঁকে ফেরেশতারা দাঁড়ায় থাকে, তাদের গুনাহগুলাকে হাতে নিয়া তাদেরকে মাসুম বানায়া বাড়িতে পাঠায় দেয়। তাহলে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বললে কয়টা গাছ রোপণ করা হয়? একটা গাছ রোপণ করা হয়। জিবরাইল আমিন বললেন, আল্লাহ, এই গাছটা যে বান্দার জন্য রোপণ করা হয়, এই গাছের এরিয়া কতটুকু? আল্লাহ তাআলা এটার বিষয়ে স্পষ্ট করে সূরা ওয়াকিয়ার ভিতরে স্পষ্ট করে আল্লাহ জানায় দেয়, এই গাছটার এরিয়া হলো, জিবরাইল, আমি তোমাকে কয়টা পাখা দিছি? জিবরাইল বলে, আল্লাহ, আমাকে 600 নূরের পাখা তুমি দান করছো। তুমি জান্নাতের এক কর্নার থেকে 600 নূরের পাখা একবারে মেলে তুমি দৌড়ানো শুরু করবা। জান্নাতের ভিতরে বান্দার জন্য যেই গাছটা আমি আল্লাহ রোপণ করেছি, তুমি এই গাছটা দৌড়াইয়া শেষ করবা। জিবরাইল আমিন আল্লাহ তাআলার হুকুমে 500 বছর দৌড়াইছে। 500 বছর দৌড়ানোর পরে জান্নাতের ভিতরে একটা খুঁটি পাইছে, যেটা হলো সাদা একটা খুঁটি। জিবরাইল আমিন আসলেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ, 500 বছর দৌড়ানোর পরে একটা খুঁটি পাইলাম, সাদা খুঁটি। জান্নাতে যে বান্দার জন্য একটা গাছ রোপণ করা হয়েছে, সেই গাছের এরিয়াও আমি পার হইতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমি বান্দার জন্য এমন একটা জান্নাত দান করছি, যেই জান্নাতের ভিতরে এরকম আরও সাদা 7টা খুঁটি আছে। তুমি 500 বছর দৌড়াইছো, এরকম 1000 বছর দৌড়ানোর পরেও তুমি খুঁটির কর্নার শেষ করতে পারবে না। জান্নাতের এরিয়া কতটুকু তাহলে? এই যে মানিকগঞ্জের সমান। হ্যাঁ, কালকে আমি তো ময়মনসিংহ থেকে এখানে আসছি, ঘুমাই নেই তো কালকে সারা রাত। 2টা করে প্রোগ্রাম দিন রাখা, কিন্তু আপনাদের এই জায়গায় এই যে আবুল কালাম আজাদ ভাই, যে ওনার কারণে একটা প্রোগ্রাম শুধু এখানে রাখা, আর একটা প্রোগ্রাম নেই। কি কারণ? কারণ আছে। কারণটা হলো, 2 বছর আগে 1 মার্চ এখানে একটা ডেট দিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য। মার্চের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। দেখেন, আমি বলি, মার্চের 1 তারিখ মানিকগঞ্জ প্রোগ্রাম, মার্চের 2 তারিখ প্রোগ্রাম করছি হলো আপনার শাহরাস্তি চাঁদপুর, মার্চের 3 তারিখ প্রোগ্রাম করছি সিরাজগঞ্জ, আমি ভাইকে দেখাইলাম। মার্চের 4 তারিখ প্রোগ্রাম করছি আপনার ঝালকাঠি, 5 তারিখ প্রোগ্রাম করছি পঞ্চগড়। পুরা বাংলাদেশ ঘুরি, ঘুম তো নাই। তাহলে এখানে আসার জন্য একটু লেট হয়েছিল, হয় নাই? হয়েছিল তো, একটু লেট হয়েছিল। এই লেটের কারণে আমি এখানে বসা অবস্থায় এখান থেকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। যাক, আমি বেজার না। সবচাইতে যে বিষয়টা দুঃখ লাগছে সেটা কি জানেন? আমি এখান থেকে যাওয়ার পর এখানে 10 মিনিট কথা বলছিলাম মনে হয়, 10 মিনিট 10-15 মিনিট, তাই তো ভাই? ওই রকমই হবে আর কি। 10-15 মিনিট কথা বলার পরে যাওয়ার পরে আমি যখন এখান থেকে গাড়ি নিয়ে আমি যখন ওই যে সামনে যে মোড়টা যে ঘেট করা হয়েছে সামনে, ওই মোড়টা পার হয়ে যখন আমি এদিকে টার্ন নিব যাব, ওইখানে পুলিশ দাঁড়ায়। তা আমার জানালার গ্লাস খোলা, একজন আরেকজনরে বলতেছে পুলিশ যে, ভাই ফোন দিছিল, এ শালারে ধর। আমার কয় শালারে ধর। আমার তবিয়ত অন্যরকম, মেজাজ অন্যরকম। গাড়ির দ্বারা করাইয়া গাড়ির থেকে নামছি। শালাকেরা তখন কথা কয় না। বললাম, কোন থানার পুলিশ? কয়, আমরা এখানকার। বললাম, 14 গোষ্ঠী হুদ্দা চাকরি খাইয়ে দিবি তোর।
বললাম 14 গোষ্ঠী সহ চাকরি খেয়ে দিল, তুমি আমার চিনো না। তার কারণ আমি ওলামা, আমি হুজুর, আমি একজন বক্তা। আমার কাছে ঠিক যেমন আমলিকের লোকও আছে, ঠিক বিএনপির লোকও আছে, ঠিক জামাতের লোকও আমার সাথে আছে। তুমি কারে বকা দাও, কারে গালি দাও? তুমি চিনো আমারে? উত্তরাতে বহু মসজিদে জুমা পড়াইছি, ঢাকাতে বহু মসজিদে জুমা পড়াইছি। আজকে শুক্রবার না, আজকে কিন্তু আমি জুমা পড়াইতে যাই নাই। তার কারণ যদি জুমা পড়াইতে যাই তাহলে এখানে আসা খুব সমস্যা। ঢাকার রোড খুব জ্যাম। এই যে বাইপেলের এই রাস্তায় কাজ ধরছে, আমি তো আসছি টাঙ্গাইলের ভিতর দিয়ে, তারপরও আস্তে 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 আসছি। মানে রাস্তা রোড ভাঙা, যাক খুব কষ্ট করে আসছি হলো মানে 8টার কিছুক্ষণ আগ দিয়ে, যাক শেষ পর্যন্ত আসছি। আমি বেজার না তো আসছি, এই কারণে আলোচনা করার জন্য আসছিলাম, আলোচনা করতে পারি নাই। এই বছর আসছি, মন যদি চায়, দিল যদি চায়, দিলটা উজাড় করে একটু আলোচনা করব, শুনবেন না চলে যাবেন। খুশি তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে একবার হাতটা উঁচা করে দেন, জোরে করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে তুমি ইখলাসের সাথে কবুলিয়াত ফরমান, আমিন। আলহামদুলিল্লাহ। বেজার হইলেন? যাক আলহামদুলিল্লাহ। এখন আসেন, এটা সূরা ওয়াকিয়ার ভিতরে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। আগে এইটুকু ভালো করে বুঝেন। মহিলা মা বোনরা আলোচনা শুনতেছে না? মা গো মা, খুব ভালো করে শ্রবণ করেন, আগে এতই ভালো করে বুঝেন। এই পর্যন্ত ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আল্লাহ এখানে স্পষ্ট করে জানায় দেয়, ওই যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে তার জন্য জান্নাতের ভিতরে কয়টা গাছ রোপণ করা হয়েছে? একটা গাছ রোপণ করা হয়েছে। সেই জান্নাতের ভিতরে ঢোকা মাত্র তার চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করবে চিরকিশোররা, যে এখনো বালেগ হয়নি। কি হাতে নিয়ে? পানপাত্র হাতে নিয়ে, পানকুজা হাতে নিয়ে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তাদেরকে এমন শরাব পান করা হবে, এমন শরাব তাদেরকে দেওয়া হবে, পান করানো হবে, যা খাওয়ার পরে তাদের কখনো শীত পীড়া হবে না, অর্থাৎ মাথা ব্যথা কখনোই হবে না। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ যেই গাছ তার জন্য রোপণ করেছে, ওই গাছ থেকে আল্লাহ তাদেরকে ফল খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই বান্দার জন্য যে গাছ, এই গাছ ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং এই গাছের চতুর্পাশ দিয়ে উপর দিয়ে যেই পাখিগুলা ঝাঁকের ঝাঁক ঘোরাফেরা করে, তার ভিতর থেকে কচি একটা পাখি নামায়া তার গোশত তারে খাবার দেওয়া হবে। কথা বুঝতে সমস্যা হইতেছে? তারপরে আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয়, হুরুন আইন, এই খাবারগুলো পরিবেশন করবে হুররা। কারা? হুররা। হুরদের বিবরণ দেওয়ার ক্ষেত্রে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আন্তনয়না হুর তাদের সামনে আসবে, তাদেরকে খাবার পরিবেশন করবে। আন্তনয়না হুরদের ক্ষেত্রে বিবরণ দেওয়ার ক্ষেত্রে বলেন যে হুরদের সামনে আসবে, এতটুকু একটা গ্লাস নিয়ে আসবে হুর, আসার পরে এই গ্লাসটা এইভাবে যুবকের সামনে ধরবে, ধরা মাত্র যুবক সামনে আসবে, আসার পরে যখন যুবক অথবা যুবতী যখন এইভাবে সামনের দিকে তাকাবে, তাকানো মাত্র হুরের দিকে চোখ পড়বে। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, ওই হুর যদি একটু মুখের থুতুটা
দুনিয়ার কোনো সাগরের মধ্যে তার মুখের থুতু একটু পরে পুরা সাগরের পানিটা মিষ্টিতে রূপান্তরিত হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যখন এই দৃশ্যটা দেখবে, তার সামনে গ্লাস নিয়ে হুর দাঁড়ায় আছে, তার নজর পড়বে তার চেহারার দিকে, তার ফেসের দিকে তার নজর পড়বে। গ্লাসটা আস্তে করে নেওয়ার জন্য হাতটা বাড়াবে জান্নাতি বান্দা, গ্লাসটা ছেড়ে দিবে, পরে নিচে ভেঙে যাবে। সেদিকে যুবকের কোনো ভ্রুক্ষেপ নাই, যুবতীর কোনো ভ্রুক্ষেপ সেদিকে নাই। এই যে হাঁ করে তাকায় রয়েছে জান্নাতি হুরদের দিকে। বুঝানোর ক্ষেত্রে বলি, আমি একটা জামা পরছি, এই জামার অপর সাইডে অর্থাৎ সামনের দিক থেকে পিছনের সাইডে কিছু দেখা যায়? কিছু দেখা যায় না। আর এটা আমি টান দিলাম, এটা স্কিন, চামড়া, এটার নিচে হলো রগ। রগ দেখা যায় এখানে? দেখা যায় না। এই নিচে রগ, রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে কি করে না? করে। হুরদের বৈশিষ্ট্য দেওয়ার ক্ষেত্রে এমনভাবে বলেন যে হুর গ্লাস এইভাবে হাতে নিয়ে দাঁড়ায় থাকবে, যুবক তাকাবে, যুবক তাকানো মাত্র চাইয়া দেখবে শরীরের ভিতর থেকে রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে। এটা জান্নাতি বান্দা স্পষ্টভাবে দেখতে পারবে। এটা আবার অন্যটা বুঝে নিয়েন না চাচা, বুঝলে কাজ, অন্যটা বুঝে নিয়েন না। তাহলে দেখেন কি পাওয়ার আল্লাহ তাআলা যুবকের ভিতরে দান করবে। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি? হুজুর বলতেছেন যুবক এইভাবে তাকায় দেখবে, তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে যুবক কইতেছেন আমগরে কি আল্লাহ দিব না? জান্নাতে ঢোকার আগে মাউল হায়াত দুনিয়া নামক একটা নহর আছে, যেখানে আল্লাহ তাআলা একটা ডুব দেওয়া হবে। একটা ডুব দেওয়া মাত্র মানুষগুলা 33 বছরের যুবক হয়ে যাবে। কত বছর? 33 বছরের যুবক হবে। সাউন্ড কমাও একটু। 33 বছরের যুবক যদি হয়, তাহলে একটা চিন্তা করেন তো, যে জান্নাতের ভিতরে তার চোখের পাওয়ার কতটুকু থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে অসংখ্য গণিতবার কাদার পরেও আল্লাহ তারে মাফ করে নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আমি তারে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না। আদম আলাইহিস সালাম মাপ চাইলেন, পাওয়া চাওয়া মাত্র আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে যুবকের পাওয়ার হবে চোখের ভিতরে ওই পরিমাণ, জান্নাতের রমণীর পাওয়ার হবে ওই পরিমাণ। তাহলে ওই জান্নাতে সকলে যাইতে চাই তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে চাই। আল্লাহকে যদি পাই, ওই জান্নাত আমাদের জন্য যাওয়াটা মাত্র সময়ের ব্যাপার। যদি ওই আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যায়। আর যদি রাজি এবং খুশি আল্লাহ না হয়, তাহলে দোজখ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। এখন আসেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা কি? আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াজে কম কিও,
पुख्ता खेली न रही बरके तबई न रही शोला मकौली न रही बरके तबई न रही शोला मकौली न रही। एक बार जबान खुले आवाज दिए बोला जाबे बाजान मरहबा। अमर बैरा अमर बंधु अल्लाह पाक रब्बुल आलामीन पवित्र कालामुल्लाह शरीफेर भितरे स्पष्ट करे आयाते बर्णमालागुला साजाइलेन। अल्लाह ताआला आयातेर भितरे डाक दा कয়ের বান্দা इन्नल्लाযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মানে, নিশ্চয় যারা আমি আল্লাহকে একত্ববাদী খোদা হিসাবে স্বীকৃতি দেয়, লা তাহজানু ওয়া লা তাখাফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী, ও পয়গম্বর তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য ইয়া বড় জান্নাত রেডি করে রাখছি। আমার পয়গম্বর হাদিসের ভিতরে আরো বলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদিগকে জানায় দেন আপনি এই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনি তাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের মালিক বানায় দিবেন। আমি আল্লাহর কাছে আরজি করবেন, আমি আল্লাহ আপনার আরজি কবুল করে নিব। আমি আল্লাহর কাছে বলবেন, আমি আল্লাহ আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিব। দুনিয়ার ভিতরে কোনো জায়গায় যদি জলসা হয়, মজমা হয়, ইসলাহি জলসা হয়, সেই জলসার ভিতরে বলি আমার নবীর প্রেমিক আশিকের দল আল্লাহকে যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়। এই তাফসীরটা অনেক জায়গায় করতেছি রে বাজার। তাফসীরে বাইজাবের ভিতরে আছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 74 নম্বর হাদিসের ভিতরে আছে, ওবিহি ক্বালা হাদাসানা হান্নাদ ইবনে সারাইয়্যিন ক্বালা হাদাসানা ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহর হাবিব জানায় দেয় আল্লাহ তাআলার 99টা নাম আছে এবং মুহাম্মদ বলেন আমারও 99টা নাম আছে। আল্লাহ বলেন আমার 99টা নামের ভিতরে কেউ যদি আমাকে রহিম বলে ডাক দেয় তাহলে রহিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে সাবুর বলে ডাক দেয় সাবুরের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে কারিম বলে ডাক দেয় কারিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে সত্তার বলে ডাক দেয় তাহলে সত্তারের অর্থ বোঝায়। এই মহান বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, রহিম আল্লাহর ক্ষেত্রে বুঝায়, সবুর জব্বার আল্লাহর ক্ষেত্রে বুঝায়। পিচ্চি বাচ্চার শরীরে যখন ধুলা লাগে, ধুলা লাগা অবস্থায় পিচ্চি বাচ্চাকে যখন মা অনেক মারে আর বলে ধুলা লাগাইস না, ধুলা লাগাইস না, মহান আল্লাহ স্পষ্ট করে জানায় দেয় কোন বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ সরাসরি আসমান থেকে জমিনে হাজির হইয়া যাই এবং আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেয়। তাহলে এই জায়গায় আজকে ঢালাই যে মসজিদের ভিতরে আয়োজন করেছেন কমিটি, যুবক ভাই, মুরব্বী আব্বা ও আশেকের দল, আপনারা বুঝে থাকলে বলবেন আসমানের মালিককে, এই জমিনের মালিককে, तमाम दुनिया इंसानेर मालिकके सबकिछुई यदि आमार आल्लाह मालिक हये थाके सबकिछुई यदि आमार आल्लाह बानाय थाके ओ मुसलमान
একটা ওয়াদা দিবা, আজকে থেকে কখনোই অন্যায় করবা না, আজকে থেকে কখনোই হারাম পথে চলবা না, আজকে থেকে কখনোই অন্যায় পথে পা বাড়াইবা না। আল্লাহ যেই বিধিবিধান দিছে সেই আইন মতে চলবা, আল্লাহ যেই বিধিবিধান তোমার জন্য দিয়েছে সেই আদেশ মতে তুমি চলবা, পয়গম্বর যা বলে গিয়েছেন সেই মতে তুমি চলবা। একটা মাত্র ওয়াদা দিবেন। আমার পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম এক সাইড দিয়ে দাঁড়ায় যায়। ওমর দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমি আপনার এই আয়াতের উপরে আমল করব। আবু বকর ডাক দেয় কয়, আমি আপনার আয়াতের উপরে আমল করব। ওসমান খাব্বাব ডাক দেয় কয়, আমরা সকলেই আমল করব। পয়গম্বর আরবি বলেন, আবু বকর, ইসলামের জন্য ত্যাগ তুমি কম করো নাই, ইসলামের জন্য কুরবানি তুমি কম করো নাই, দ্বীনের জন্য কুরবানি পেশ কম হয় নাই, দ্বীনের জন্য তুমি কুরবানি পেশ কম করো নাই। আবু বকরকে যখন বলছে, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সোজাভাবে মুসলমান হয়ে গেছি, আসছিলাম মারার জন্য আপনাকে তলোয়ার দিয়া হত্যা করব, শুনছি আয়াত শোনা মাত্র মুসলমান হয়ে গেছি। খাব্বাব ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট কম করি নাই, আমার মালিক আমাকে যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালমা জপছি, আমার মালিক আমার উত্তপ্ত বালির উপরে শোয়াই দিছে, আমার পিঠের উপরে গরম কয়লার চাপ দিয়ে দিছে, আমার বুকের উপরে কয়লাগুলা ধরছে, আমার জিহ্বার উপরে কয়লার অগ্নিকুণ্ডগুলা ধরছে, আমি কষ্ট কম করি নাই, এই জন্য আমি ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি কম হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই আপনাকে ভালোবাসি, আপনি মনে রাখবেন, আপনি আমাদেরকে যা বলবেন আমরা আপনার কথা সকলেই অক্ষরে অক্ষরে পালন করব। ওমর যখন বাহিরে গেলেন, বাহিরে যাওয়ার পরে তাকায় দেখে, এ মুসলমান, বাহিরে যাওয়ার পরে তাকায় দেখে মসজিদের জানালার পাশে যুবক হা করে তাকায় রইছে, কোনো কথা বলে না। মসজিদের ভিতরে সবাই বসা, একটি মাত্র যুবক মসজিদের বারান্দায় দাঁড়ানো। যে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, তুমি এই জায়গায় কেন দাঁড়ায় রইছো, মসজিদের ভিতরে কেন প্রবেশ করো না? এই যুবক ডাক দা কয়, ওমর ভাই রে, আপনাদের সকলের মসজিদের ভিতরে ঢোকার অনুমতি আছে, কিন্তু আমার মসজিদের ভিতরে ঢোকার অনুমতি নাই। এবার ওমর বললেন, সকলেরই অনুমতি আছে মসজিদে ঢোকার, কেন তোমার অনুমতি নাই? কেন তুমি মসজিদের ভিতরে ঢোকো না? কেন তুমি মসজিদের ভিতরে যাও না? এবার যুবক ডাক কয়, ওমর ভাই, এটা আমি আপনাকে বলবো না, এটা আল্লাহর রাসূল ভালো জানেন। এখন আপনারা বলবেন, আল্লাহর রাসূল কি জানে কি জানে না? জানাইছে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়ব কি খবর খোদা হি কো হ্যায়, অদৃশ্যর খবর একমাত্র কে জানে? অদৃশ্যর খবর একমাত্র আল্লাহ জানে। আমার পয়গম্বরকে যা জানায় আমার পয়গম্বর তাই জানে। পয়গম্বরের কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখলাম বারান্দায় দাঁড়ায় রয়েছে যুবক, বলার পরেও মসজিদের ভিতরে আসে না, বিষয়টা বুঝলাম না, আপনি নাকি জানেন? তাহলে বলেন কেন মসজিদের ভিতরে প্রবেশ করে না? আল্লাহ রাসূল ডাক কয়, ওমর, সে মসজিদের ভিতরে আসবে কেমনে? কে সামনে মসজিদে আসবে? তোমরা
সকলেই সাহাবায়ে কেরাম, সে তো এখনো মুসলমান হয় নাই, এখনো সে মুসলমানের কালমা গলায় লাগায় নাই, এখনো সে নবীর আশেক হয় নাই, এখনো সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে নাই, এখনো তো সে ইহুদি রয়ে গেছে। এই জন্য মসজিদে ঢোকার অনুমতি নাই। আপনারা বলবেন মুসলমান মসজিদের ভিতরে ঢুকতে পারে, ইহুদি কি পারবে? না, ইহুদি পারবে না, ইহুদি পারবে না। আল্লাহ রাসূল বললেন, ওমর যুবকটা ইহুদি, এই জন্য মসজিদের ভিতরে প্রবেশ করার অনুমতি নাই। আল্লাহ রাসূল যখন বলছে, ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তারে মুসলমান বানাইতে পারেন না? আল্লাহ রাসূল কয়, আবু বকর, ওমর মুসলমান হবে এমনি বলা লাগবে না, কেন একটু পরে তাকায় দেখবা কি ঘটনা আমার আল্লাহ ঘটায় দেয়। ও মাকারু, ও মাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কি ঘটনা ঘটায় দেয়। এবার যখন মজমা শেষ হয়ে যায়, মজমা শেষ হওয়ার পর এবার যখন পরের দিন আবার বেলাল মুয়াজ্জিন মসজিদের মিনারা জুড়ে যখন আবার আজান দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মিনারা জুড়ে যখন মুয়াজ্জিন আজানের ধ্বনি দেয়, পয়গম্বর আরবি নামাজের মুসল্লায় দাঁড়াইছে। নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহর হাবিব যখন সূরা তেলাওয়াত করে, এরে বন্ধু আমার কাসিমি ভাই এখানে বসা, বুখারী মুয়াত্তা মুহাম্মদ মালিক খুলে তাকায় দেখো, প্রমাণ চাইলে দেখায় দিব। আল্লাহর হাবিব যখন নামাজের মুসল্লায় দাঁড়াইছে, আল্লাহর হাবিব নামাজের মুসল্লায় দাঁড়ায়া যখন হাতটা বাজছে, বাজার পরে আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার পয়গম্বর যখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়, পয়গম্বর আপনি আমারে ডাকছেন, আমি আল্লাহ সরাসরি জবাব দিলাম, হামিদানি আব্দি, আমি আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেলাম। আবার যখন পয়গম্বর তেলাওয়াত করলেন আর রহমানির রহিম, আল্লাহ আসমান থেকে জবাব দেয়, পয়গম্বর মাজ্জাদানি আব্দি, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমারে ডাইকেন না, ডাইকেন না, ডাইকেন না, আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ আপনার সাহাবায়ে কেরামকে এক একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। আমার পয়গম্বর ডাকতে কয়, আল্লাহ শুধু আমার সাহাবায়ে কেরামকে জান্নাতি বানাইলে লাভ হইব না, দুনিয়াতে অসংখ্য অগণিত আমার উম্মত গুনাহ করবে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করবে না, আমার সাহাবাকে মাফ করলে হইব না, আল্লাহ গো তুমি কি তাদেরকে মাফ করবে না? আমার আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আমি আল্লাহ মাফ করে দিলাম।